এই হলো আইটিসি সোনার ভাই। একটা স্বপ্নই রয়ে গেল যে এর ভিতর কোনো একদিন ঢুকবো। তবে একদিন ঢুকবো, সত্যি খুব তাড়াতাড়ির মধ্যেই ঢুকবো। তো একদম প্রথম থেকে শুরু করি। একদম তাড়াতাড়ি সকালবেলা উঠে চান বান করে কোথায় যাব না, যে কলকাতা অফিসে যাব, কারণ আমার প্রথম জয়েনিং এখানে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। আর আজকে এতটা পরিমাণে গরম বেড়ে গেছে যে মানে বলার মতো না, একদম অবস্থা খারাপই হয়ে যাচ্ছে। কিন্তু অফিসে যেতে হবে আজকে, কারণ 12টার আগে আমাদেরকে পৌঁছানোর জন্য বলেছে। তো চলো একদম বেরিয়ে যাই। আর এই হচ্ছে আমাদের আমতা সুপার স্পেশালিটি হাসপাতাল। দেখতে দেখতে পৌঁছে গেলাম দ্বিতীয় হুগলি সেতু ব্রিজ। ভাই ব্রিজ ক্রস করতে করতে আমাদের তো অবস্থা পুরো খারাপই হয়ে গেছে। ওপর থেকে একটা সূর্য মামা কিসের জন্য আজকে রেগে আছে জানিনি। আর তারপর ভাই অতিরিক্ত গরম। তারপর এই গরমের মধ্যে আবার সিগন্যাল, ভাই মাথা খারাপ করে দিচ্ছে। ফাইনালি আমরা নিউ টাউনে পৌঁছে গেলাম। এই হচ্ছে আমাদের অফিস, পিএস কিউব। আমরা ভাই পৌঁছে গেছিলাম তখন 11:30 বাজে। তারপর নিচেতে দাঁড়িয়ে চা বিস্কুট আরে খেয়ে আবার যাবো ওপরে এক্ষুনি। তারপর জানতে পারলাম আমাদের থার্ড ফ্লোরে যেতে হবে, 310 নম্বর রুম খুঁজতে হবে। তো চলো যাওয়া যাক। আর এই হচ্ছে অফিসের নিচে, ভাই কি বড় বড় দামি দামি গাড়ি ভাই, মাথা খারাপ হয়ে যাবে একদম। স্যাটটা ভাঙা গরমের মধ্যে স্যাটা ভাঙা গাড়িও দেখতে পেয়ে গেছি, নিচে মল আছে আবার। তো যখনই দরকার পড়বে আসবো, জামা প্যান্ট কিনবো, অফিসের নামে খাতায় লিখে দিয়ে চলে যাবো। তারপর অফিসে ঢুকে যখন বসলাম ভাই, এসির মধ্যে তো ভাই একদম ঘুমিয়ে পড়তে ইচ্ছে যাচ্ছে, কিন্তু স্যার কি বোঝাচ্ছে আমার তো সব মাথার ওপর দিয়ে যাচ্ছে। অফিসে জয়েনিংও হয়ে গেল। তারপর ভাই লিফট তো আর খুঁজেই পেলাম না, কোন দিক দিয়ে এসছি না এসছি কিছু বুঝতেই পারলাম না। শেষমেশ আমাদেরকে সিঁড়ি দিয়েই নামতে হলো। এবার কিছু খেতে হবে ভাই, অতিরিক্ত লেভেলের জোরদার লেভেলের খিদে পেয়ে গেছে। তো চলো আগে খাই কিছু। ক্যারি রোডের সামনে এই যে মোগল রেস্টুরেন্টটা, ভাই খুবই বিখ্যাত একটা রেস্টুরেন্ট। এখানে নাকি পার্চি পার্চি কাটিয়ে তোমার খেতে হবে। অনেকক্ষণ দাঁড়ানোর পর ফাইনালি আমাদের রোলটা চলে এলো। তো আমি রোলটা খেতে থাকি, তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা।